রবিবার মানেই ছুটির দিন। সেদিন হচ্ছে খাবো দাবো ঘুমাবো। ছোটবেলায় এরকমই ভাবতাম, রবিবার স্কুল যাব না, খুব মজা করব, মা রান্না করবে, আমি খাওয়া দাওয়া করবো আর খেলাধুলা করব, এইরকম ব্যাপার। কিন্তু বিয়ে হওয়ার পর ভাবলাম কত জটিল, তাই না? সমস্ত কাজ তখন একটা মেয়ে কাঁধের উপরে পড়ে। তা যাই হোক, রবিবার এখন আর ছুটি পাওয়া যায় না আমার। রবিবার ভাবি একটু দেরি করে উঠবো, কিন্তু না, সকাল সকালই আমার উঠতে হয়। আর ঘর ঝাড়া থেকে শুরু করে সমস্ত কাচা ধোয়া রবিবারটাই বেশি করা হয়। এদিকে খাটের নিচে মেয়ে প্রচুর পরিমাণে কাগজ কুটিয়ে কুটিয়ে ফেলে, সেটাই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। তারপরে জানো তো, আগের দিন এতটা মাথা ব্যথা করছিল যে রাতের বাসন কিচ্ছু মেজে রাখিনি। সেইটা এখন দেখো কত বাসন জমা হয়ে গেছে। এখন আমি বাসন মাজবো বসে বসে। আর আমার বাসন মাজতে একদম ভালো লাগে না, আমার যেন কান্না পায় বাসন মাজতে গেলে, জানো তো। হাসিও পাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি, আবার বলবে কি ন্যাকামো করে বলে কান্না পায়। সত্যি বলছি, আমার বাসন মাজতে একটুও ভালো লাগে না। আজ রবিবার, তাই আমাদের ক্লাবে রক্তদান শিবির হচ্ছে। তাই তোমাদের দাদাভাই ওখানে রক্ত দেবে। আর আমি একবার দুবার দিয়েছি, কিন্তু এখন আর দেওয়া হয় না, যেহেতু শরীরের নানা রকম সমস্যার জন্য আর দিতে পারি না। তা যাই হোক, আজকে রবিবারে অনেক কিছু রান্না বান্না করেছিলাম। এদিকে চিকেন কষা করেছিলাম, আলু দিয়ে চিকেনের ঝোল। আর এদিকে বাটা মাছের ঝাল করেছিলাম, পুঁই শাকের তরকারি করেছিলাম। আর কালকে ডাল ছিল, যেহেতু ডাল আর করিনি। আর এদিকে দেখো, কাঁচকলাটা ফ্রিজে পড়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাই আমি এখন আলু দিয়ে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করে নিয়েছিলাম গোলমরিচ বাটা দিয়ে। বেশ, মেয়েও খেতে বসে পড়েছে। আর মাংস হওয়া মানেই বাচ্চাদের খিদে পেয়ে যায় তাড়াতাড়ি, তাই ওরা খেতে বসে পড়েছে, আর এদিকে আমিও খেতে বসে পড়েছি। তার মধ্যে যেহেতু ক্লাবে সাংস্কৃতিক আজকে অনুষ্ঠান আছে, সেই নিয়েই মেয়ে সাজগুজ করছে। ওর খুব নাচ করার খুব শখ, তাই বলছিল মা একটা নাচ প্র্যাকটিস করেছি, ক্লাবে করব। তা কর, তার জন্য তাকেই আমি রেডি করে দিচ্ছিলাম বসে। এদিকে চুলটা বেঁধে দিচ্ছিলাম, চুলটা বাঁধার পর বললাম সাইডে রেডি করে দিয়েছি মেয়েকে। তা বললাম নাচটা একটু দেখা, দেখি কেমন করেছিস। তারপরে আমরা অবশেষে চলে গেলাম, ক্লাবের দিকে রওনা দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ক্লাবেই ছেড়ে দিল আমাদের। তারপরে গিয়ে দেখলাম একজন খুব সুন্দর গান গাইছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো কত লোকজন বসে রয়েছে, আর খুব ভালোও লাগছিল বেশ দেখে। সবসময় ঘরে থাকি তো, একটু বাইরে গেলে না লোকজনের সঙ্গে কথা বললে বেশ ভালো লাগে। আর ভালো লাগে না সারাক্ষণ ঘরে একা একা থাকতে, কাজ করতে করতেই সময় চলে যায়। এদিকে কত সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, নাচ গান। তারপরে অবশেষে মেয়ে নাচটা দেখতে দিল না, কেটে দিয়েছে, ওই জন্য মেয়ের নাচটা দেখাতে পারলাম না, এতটা বদমাশ আমার বড় মেয়েটা। তারপরে হাতে টিফিন নিয়ে বাড়ি এসেছে। দিয়েছিল একটা প্যাটিস দিয়েছিল, বার্গার দিয়েছিল, লাড্ডু দিয়েছিল। আসা মাত্রই তাদের খাওয়া শুরু হয়ে গেল। খুব দিনটা ভালোই গেল।